হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মধুমিতা। আমি একজন হাউসওয়াইফ, তার সঙ্গে একজন মা এবং একজন অ্যাসপিরেন্ট। আজ প্রথমে এই চ্যানেলটা যখন আমি খুলেছিলাম, তো এটা বিশেষ করে আমি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এই রিলেটেড ভিডিওসগুলো আমি আপলোড করবো বলেই খুলেছিলাম। কিন্তু বর্তমানে মাম্মা হয়ে যাওয়ার পরে আমার আর সেই সময়টা হয়ে ওঠে না, তাই এটা আমি একটু ব্লগ চ্যানেলে কনভার্ট করেছি। কিন্তু আমার খুব একটা লং ব্লগ করতে ভালো লাগে না, তাই আমি ঠিক করেছি যে এরপর থেকে ছোট ছোট কিছু ইনফরমেশান যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যা তোমাদের খুব ভালো হবে। তো সেই রকম আজকে একটা ছোট্ট একটুখানি ব্লগ করব যে আমার মেয়েকে আমি সকালবেলা হোমমেড যে স্যালাডটা বানিয়ে দিই, সেটা আমি কিভাবে বানিয়ে দিই। আর রেগুলার কিন্তু ওই হোমমেড স্যালাডটাও খায় না, তো বাইরে স্যালাড আমাকে ওকে খাওয়াতে হয় বাধ্য হয়ে। কারণ হচ্ছে গিয়ে তবে কমই খায়, কারণ ওকে বিভিন্ন রকম খাবার বানিয়ে দিই। আর যখন ওই হোমমেড স্যালাডটা বানিয়ে দিই তখন দেখি প্রায় টাইম ও যদি একঘেয়ে হয়ে যায় তখন রিফিউজ করে, কিন্তু মাঝে মধ্যে দিলেও ও খায়। তেমনি আজকেও ঘুমোচ্ছে, এখনও সময় আছে, তাই আমি ওকে ট্রাই করব এই হোমমেড স্যালাডটা বানিয়ে খাওয়ানোর। তারপর যদি না খায় তখন আমি অন্য অপশান দেখব। চলো তাহলে স্যালাডটা কীভাবে বানাই সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এদিকে এখনও ঘুমোচ্ছি, এখন ঘুমো, এতে কিন্তু আমার সুবিধেই হবে। আর আধা ঘন্টার মধ্যে ওকে আমি জাগিয়ে দেবো। স্যালাডটা বানাবো তার জন্য কিচেনে চলে এলাম। প্রথমেই একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 3 হ্যান্ডসফুল মাখানা নিয়েছি। 3 হ্যান্ডসফুল মানে 3 মুঠো মাখানা নিয়েছি। এরপর মাখানাটাকে খুব ক্রাঞ্চি করে এটাকে একটু হালকা ফ্রাইড করে নেব। আর দেখবে যখন এটা ক্রাঞ্চ আসবে তখন এটা অটোমেটিক্যালি হাত দিয়ে প্রেসার ক্রিয়েট করলে কিন্তু এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তারপর এটার মধ্যে হাফ কাপ ওটস এবং হাফ কাপ মুড়ি দিয়েছি। তারপর দিলাম 4টে কাজু বাদাম আর 2টা আমন্ড বাদাম। এখন ভালো করে বেশ ক্রাঞ্চিভাবে এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটাকে একদম প্রায় একটা পাউডার ফর্মে তৈরি করে নিয়েছি। আর এখানে চাইলে তোমরা এটা স্ট্রেন নাও করতে পারো, কিন্তু আমার মামার মুখে যদি একটু কোনো কিছু খোসা পড়ে তো ওখানেই গেল ওর খাওয়া দাওয়া, মানে শত চেষ্টা করেও ওকে আর খাওয়ানো যায় না। তো যার কারণে সেই ছোটোবেলার মতো ওকে একদম সেই ছেঁকে আবার আমাকে খাওয়াতে হচ্ছে। আর গরম জল দিয়ে এটা বানিয়ে নিয়েছি। জিমু মাম্মা আমার ঘুম থেকে উঠে গেছিল, আর এটা হচ্ছে ওই মাঝখানের ক্লিপসটা। যখন আমি স্যালাডটা প্রিপেয়ার করছিলাম তখন ও উঠে যায় এবং ওকে আমি ফ্রেশ করে দিই। চুল আঁচড়ে দিই, কপালে কাজল টিপ লাগিয়ে দিই, আর কিছু খেলনা দিয়ে আমি বসিয়ে আর একটু টিভি চালিয়ে দিয়ে আমি ওর খাবারটা প্রিপেয়ার করতে যাই। দেখেছ, নিজে মোটে খাওয়াতে দেবে না। দে একটু একটু খাইয়ে দিই, দে। তুমি তুমি এখন খেতে পারবে নিজের হাতে? পারবি না তো এখন খেতে। দে আমি খাইয়ে দিই, দে একটু খেয়ে নে, আমি একটু খাইয়ে দিই, তারপরে শেষেরটা তুমি খা। তো কিছুতেই আমাকে নিজের হাতে খাওয়াতে দেবে না, তো আরেকটা চামচ নিয়ে যেতে হবে, একটু ও ঘাঁটবে, তারপরে আমি ওকে আরেকটা চামচ দিয়ে খাইয়ে দেব। মানে এই হচ্ছে অবস্থা বাচ্চাদের নিয়ে মায়েদের অবস্থা। খাবে না? আরে টেডি খাবে না মাম্মা? টেডি খায় না? টেডি খেতে পারে? আচ্ছা তুমি জিজ্ঞেস করো যে আয় টেডি, তুই কি খাবি? না, আমার স্যালাড কি তোর ভালো লাগে? এ বাবা, মাম্মা মাম্মা সত্যিকারই দিস না, টেডিটা ধোয়া যাবে না। দাঁড়া দাঁড়া, এই দেখো এখন সে টেডিকে খাওয়াবে তারপরে নিজে খাবে। এই দুষ্টুমিগুলো এখন সারাদিন চলতে থাকবে, মানে সারাদিনে দুষ্টুমি দেখিয়ে শেষ করা যাবে না। তাই এখানে আজকের ব্লগটা এন্ড করলাম। যদি ইনফরমেটিভ লাগে আমার ব্লগটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব। আজকের ব্লগটা এইটুকু। ভালো দিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে এসেছি আবারও নতুন একটা কোনো ব্লগ নিয়ে, যেটা তোমাদের জন্য
সেটা খুব ইনফরমেটিভ হবে, এটাই আমি চেষ্টা করবো। আমার ব্লগে এমন কিছু টপিক রাখার চেষ্টা করব যেটা বরাবরই সকলের জন্য খুবই ইউজফুল এবং ইনফরমেটিভ হবে। এখনকার মতো টাটা।